প্রিয় শিক্ষার্থী, আমরা যে ক্লাসটা তোমাদের নিচ্ছিলাম মতো বঙ্গভঙ্গের উপরে গ নম্বর প্রশ্ন সলভ করার পরে আমরা এবার ঘ নম্বর প্রশ্নের আমরা উত্তর দেখব। যে আসলে ঘ নম্বর প্রশ্ন কয়েকভাবে আসে, আমরা সবভাবেই আমরা উত্তর লেখার চেষ্টা করব। আমরা প্রথমত ঘ নম্বরের একটা প্রশ্ন এই বঙ্গভঙ্গ থেকে আমরা লক্ষ্য করি। দেখো প্রশ্নটা আছে, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনার মূলে ছিল জাতীয়তাবাদী আন্দোলন। কথাটা এই যে বলতেছে জাতীয়তাবাদী আন্দোলন, হ্যাঁ, অর্থাৎ উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনার মূলে আমরা উদ্দীপকের সাথে সাদৃশ্য ঘটনা আমাদের কি ছিল বলতো? উদ্দীপকের এই যে দেশ দুইটা অঞ্চল আলাদা ভাগ করলো, এর সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনা অবশ্য আমরা জানি আমাদের ঘটনাটা ছিল হলো বঙ্গভঙ্গ। অর্থাৎ এই যে বঙ্গভঙ্গ ছিল ওই উদ্দীপকের সাথে ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। এখন কথা হলো, ওদের প্রশ্ন হলো যে মূলে ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা। তাহলে ওদের বলা আছে এই বঙ্গভঙ্গটা ব্রিটিশরা যে করেছে এদের মূল টার্গেট ছিল কি? জাতীয়তাবাদী আন্দোলনটাকে নস্যাৎ করা। এখন আমরা যদি একটু আসি, জাতীয়তাবাদী কি? আসলে জাতীয়তাবাদী বলতে আমরা বোঝাই একটা জাতি তারা তাদের ঐক্যবদ্ধভাবে থাকা বা নিজেরা স্বাধীনভাবে থাকা বা নিজেরা একত্রিতভাবে থাকার যে মনোভাবটা, ওইটাকে আমরা বলি একটা জাতীয়তাবাদ। অর্থাৎ জাতীয়তাবাদ একটা আধুনিক ধারণা। অর্থাৎ এই যে নিজেরা যে জাতি, যেমন আমরা বাঙালিরা আমরা একসাথে থাকার ঐক্য বা একতা, যেমন পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, এই যে আমাদের চিন্তাটা, এইটাকে বলা হচ্ছে জাতীয়তাবাদ। কিন্তু বলা হচ্ছে যে ব্রিটিশরা যে বঙ্গভঙ্গ করেছিল তার মূলে ছিল কি? জাতীয়তাবাদীকে নস্যাৎ করা, জাতীয়বাদী আন্দোলনকে নস্যাৎ করা। তাহলে আমরা একটু কারণগুলো দেখলে কিন্তু আমরা এই টপিকটা বিশ্লেষণ করতে পারো। দেখো, ব্রিটিশরা যখন বঙ্গভঙ্গ ভাগ করতেছে তারা প্রথমত বলতেছে প্রশাসনিক কারণ। কেন? আমরা দেখি যে লর্ড কার্জন কিন্তু বলতেছে যে আসলে বঙ্গপ্রদেশ, তোমরা একটু আগেই দেখছো গ নম্বর প্রশ্নের সময়, যে 2000 বর্গ মাইলের একটা জায়গা এবং 7,85,00,000 মানুষ, এত বড় একটা অঞ্চল শাসন করা সম্ভব না। এই জন্য ওরা বলছে আমরা আসলে বাংলাটাকে প্রশাসনিক কারণে আমরা ভাগ করেছি। কিন্তু দেখো এই জায়গাটা আমাদের এই যারা অর্থাৎ এই জাতীয়তাবাদী আন্দোলনের প্রবক্তা অর্থাৎ বা জাতীয়তাবাদী আন্দোলন করতেছে যারা, এরা ছিল কলকাতা কেন্দ্রিক। মানে এদের আবাসস্থল ছিল কি বলতো? কলকাতা কেন্দ্রিক। অর্থাৎ এই কলকাতা কেন্দ্রিক একটা গ্রুপ বা বাঙালি অর্থাৎ হিন্দু বাঙালি মধ্যবিত্ত শ্রেণী, অথবা ইংরেজরা তাদেরকে বাবু বলতো, এই হিন্দু বাংলা মধ্যবিত্ত শ্রেণী তারা এই কলকাতা কেন্দ্রিক এক ধরনের একটা জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলে। তাদের এই যে জাতীয়তাবাদী আন্দোলন অর্থাৎ তারা যে ব্রিটিশ আস্তে আস্তে ব্রিটিশ বিরোধী হয়ে যাচ্ছে, এবং এই যে এই কারণেই তাদেরকে দমানোর জন্যই দেখা যায় যে যদিও ব্রিটিশদের অর্থাৎ প্রশাসনিক কারণ ছিল, কিন্তু তাদের এই হিন্দু বাঙালি মধ্যবিত্ত শ্রেণী কলকাতা কেন্দ্রিক যে আন্দোলন গড়ে তুলেছিল বা বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত হচ্ছিল, এই আন্দোলনটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যই ইংরেজরা এই রাজনৈতিক কারণে তোমার বঙ্গভঙ্গ করেছে। এটা এক প্রকার সত্য। আসলে প্রশাসনিক কারণ যেমন ছিল ঠিক তেমনইভাবে রাজনৈতিক কারণটাও কিন্তু ছিল। কারণ হিন্দুদের মানে তোমরা জানো ব্রিটিশদের একটা নীতি হলো কি? ভাগ করো শাসন করো, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি। দেখো, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এদের সিস্টেমটা এরকম। ওরা দেখলো কলকাতা এই জায়গার জনগণ একটা গ্রুপ, তারা এমনভাবে যে ইংরেজি শিক্ষার প্রসারে এই কলকাতা কেন্দ্রিক হিন্দুরা তারা এই ইংরেজি শিক্ষার প্রসারের কারণে নিজেদের অধিকার বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন হলে অর্থাৎ রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে। অর্থাৎ তারা শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তারা হিন্দুরা কি হয়? কলকাতা কেন্দ্রিক হিন্দুরা অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীরা রাজনৈতিকভাবে সচেতন হয়। তখন তাদের মধ্যে রাজনৈতিকভাবে সচেতনের কারণে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে। এবং আরও মজার ব্যাপার দেখো, 1885 সালে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কংগ্রেস, এর নেতৃত্বে ছিল কলকাতা কেন্দ্রিক এই মধ্যবিত্ত শ্রেণী হিন্দু। তারা কিন্তু এমনভাবে তাদের চেতনাটা বা জাতীয়তাবাদের চেতনা বা রাজনৈতিক সচেতনতা এমনভাবে বৃদ্ধি পায়, মনে হচ্ছে শুধু তারা কলকাতা না সমগ্র ভারতকে লিড দিচ্ছে।
এটা ব্রিটিশরা কোনোভাবে মানতে রাজি ছিল না। এই কারণে ব্রিটিশরা চিন্তা করেছিল আজকে কলকাতা অর্থাৎ বঙ্গপ্রদেশ যে এত বড়, এত জনসংখ্যা এবং কলকাতা কেন্দ্র করে তাদের যে অর্থনৈতিক যে একটা ভালো সাপোর্ট, অর্থাৎ তারা আর্থিকভাবে উন্নতি হয়েছে এই কলকাতারা, যদি এদেরকে যদি ভেঙে দেওয়া যায়, অর্থাৎ ভাগ করে শাসন করে ভেঙে দেওয়া যায়, তাহলে এইখানে অর্থাৎ বঙ্গপ্রদেশ ভাগ করে একটা ঢাকা আর একটা কলকাতা এরকম দুই ভাগে ভাগ করলে এইখানে জনগণ অর্থাৎ এইখানে মুসলমানরা বেশি ছিল, এখানে হিন্দুরা বেশি ছিল, যার কারণে তারা চিন্তা করলো তাহলে দেখা যাবে এই ঢাকার এই মুসলমান এবং কলকাতার হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধবে। এতে জাতীয়তাবাদী যে আন্দোলনটা গড়ে উঠতেছে ব্রিটিশ বিরোধীর অর্থাৎ ব্রিটিশদেরকে দমন করার জন্য, সেইটা নস্যাৎ হয়ে যাবে। এটা একটা টার্গেট ছিল, প্রশাসনিক সুবিধা ছিল অবশ্যই সত্য, কিন্তু এইটাও একটা চিন্তা ছিল। এবং ব্রিটিশ ওরা মনে করছিল এইটা কেন করছে, যে আসলে জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করার কেন দরকার। ব্রিটিশরা চাইছিল তাদের শাসনকে দীর্ঘায়িত করতে, এবং তারা আরও একটা চিন্তা করছিল কলকাতা কেন্দ্রিক যে বুদ্ধিভিত্তিক যে শক্তিটা অর্থাৎ হিন্দু বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর যে ঐক্য এবং সংহতিটা, এইটা কিভাবে নষ্ট করা যায়, এবং এই জন্যই তারা এই বঙ্গভঙ্গ করেছিল বলে ধরা হয়ে থাকে। এবং আরও একটা দেখো, পূর্ব বাংলা মুসলিম প্রভাব বাড়ানো, তার মানে ঢাকা কেন্দ্রিক মুসলমানদের প্রভাবটা যদি বাড়ায় তাহলে কলকাতা কেন্দ্রিক হিন্দু বাঙালিদের প্রভাবটা কমে যাবে, এইটাও একটা টার্গেট ছিল। এভাবেই কৌশলে জাতীয়তাবাদী চেতনাটা তারা ধূলিসাৎ করতে চেয়েছিল। এরপরে দেখো, পূর্ব বাংলা হলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা। তোমরা জানো ঢাকার কাঁচামালগুলো কলকাতায় যেত এবং অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। এই জন্য কলকাতারা আসলে আর্থিকভাবে অনেক উন্নত ছিল। এই জন্য তাদের এই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তরও কিন্তু একটা টার্গেট ছিল, যার কারণে বলা হয়ে থাকে বঙ্গভঙ্গ করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। এবং আরও একটা দেখো, সর্বভারতীয় আন্দোলন নস্যাৎ করা। আমি একটু আগেই বলছি যে আসলে এই কলকাতাকে কেন্দ্র করে কংগ্রেস তারা যে সমস্ত ভারতে যে একটা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন একটা দানা বাঁধতে পারে, এই জন্য এই তোমার সর্বভারতীয় আন্দোলন নস্যাৎ করাও ছিল তোমার বঙ্গভঙ্গের আর একটা মানে মূল কারণের মধ্যে পড়ে। আমরা বলতে দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি, অর্থাৎ তোমরা জানো ঢাকা কেন্দ্রে মুসলমান বেশি, কলকাতা কেন্দ্রে হিন্দু বেশি। এই দুই সম্প্রদায়ের দূরত্ব বেড়ে গেলে তারা একত্রিতভাবে হয়ে ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলনে অংশ করতে পারবে না, অর্থাৎ একত্রভাবে আন্দোলন করতে পারবে না। এই চিন্তা থেকেও কিন্তু আসলে এই রাজনৈতিক চিন্তা থেকেও বঙ্গভঙ্গ করা হয়েছিল। তার মানে ওরা বলতে চাচ্ছে, এবং তুমি বলতে চাচ্ছ এর প্রমাণ কি, আসলে এই যে এই জাতীয়তাবাদ আন্দোলনকে নস্যাৎ করার জন্যই যে বঙ্গভঙ্গ করা হয়েছিল, এর প্রমাণ কি? দেখো, প্রমাণ হিসেবে তুমি বলতে পারো মধ্য এশিয়ার অর্থাৎ আমাদের চিফ কমিশনার, অর্থাৎ আমরা দেখি যে মধ্যপ্রদেশের চিফ কমিশনার এন্ড্রু ফ্রেজার 1903 সালে তিনি একটা তার চিঠিতে কিন্তু এই কথা স্বীকার করছেন যে আসলেই এই বঙ্গপ্রদেশের কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক যে সচেতনতা এবং জাতীয়তাবাদী চেতনা এটাকে নস্যাৎ করার প্রয়োজন। আবার দেখো, ভারত সচিব রিজলে তিনি 1904 সালে 7 ফেব্রুয়ারি তার একটা মন্তব্য থেকে বোঝা যায় যে আসলে কলকাতা কেন্দ্রিক যে রাজনৈতিক সচেতনতা বা জাতীয়তাবাদী যে আন্দোলনটা শুরু হচ্ছিল, এইটাকে নষ্ট করার জন্য, অর্থাৎ হিন্দু বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর ঐক্য এবং সংহতি এইটাকে নষ্ট করার জন্য তারা তাদের দুইজনের বক্তব্য, যদিও লর্ড কার্জন খুব গোপনে তিনি শুধু প্রশাসনিক সুবিধাটার কথাই বেশি উল্লেখ করতে, তিনি বলছে যে যদি বঙ্গভঙ্গ হয় তাহলে লাভ হবে, এই ঢাকায় দীর্ঘদিন যাবত কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র নাই বা যোগাযোগ ব্যবস্থা ভালো না, তাহলে যদি বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলা দুই ভাগ যদি হয়ে যায় তাহলে প্রশাসনিকভাবে আসলে সুবিধা হবে। এই যে তোমাদের কাছে আমি এই তথ্যটাই দিতে চাচ্ছি যে কলকাতা কেন্দ্রিক যে জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠেছিল ওইটা নস্যাৎ করা, অর্থাৎ প্রশাসনিক কারণ বা অর্থনৈতিক সামাজিক কারণ থাকলেও এর পিছনে কিন্তু একটা কারণ ছিল, আসলেই রাজনৈতিকভাবে এই কলকাতা কেন্দ্রের যে জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠেছিল সেইটাকে নষ্ট করা, এই তাদের ঐক্যবদ্ধ চিন্তাটাকে নষ্ট করা একটা কারণ ছিল। তাহলে তুমি উদ্দীপকের সাথে মিলায় আমার মনে এই কথাটা লেখলেই তুমি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবা যে আসলেই জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করার কথা ছিল। হ্যাঁ, উক্তিটি যথার্থ, এটা সত্য, উক্তিটা কি বলতো যথার্থ। তাহলে তুমি বিশ্লেষণ করে দিবে, আমি চেষ্টা করছি যতটুকু বিশ্লেষণ করা যায়। তোমরা এরপরে আমরা ঘ নম্বরে এই টপিকের উপরে আরো কিছু সাদৃশ্যপূর্ণ প্রশ্ন আছে সেটা ব্যাখ্যা করব।